বের হো, বের হো। এই দেখ, কি হ্যাঁ, এই বাড়িতে কি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? দেখ, টাকা ইনকাম করতে না কষ্ট লাগে, আমি তো তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। রাজার হালে খেতে চাও তাই না? কাজ করে খাও। বৌমা, তুমি এটা কি করতেছো? তুমি আবার আজকে আমার মাইয়াদের গায়ে হাত তুলছো। কেন তুমি ওর সাথে এমন করো? কেন ওরা মারো? কেন করতেছে আপনি বুঝতে পারতেছেন না? এই যে আপনার মেয়ে স্বামীর সাথে সংসার করতে পারলো না, সেখানে ঠিক মতো থাকতে পারলো না, স্বামীকে তো ছেড়ে এসেছে, এখন এই সংসারে এসে এই সংসারটাকে খেতে যাচ্ছে, তাই ওকে দিয়ে কাজ কাম করাচ্ছি। কবিতা, তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি যখন যা কইতেছো আমি তাই করছি, কোনো প্রকার আলসানো দেখা দিছি না। আমার কপালটা ছিল না বিদা, আমি স্বামীর সংসারে থাকতে পারি নাই, তাই অল্প বয়সে বিধবা হয়েছি, তোমাকে ঘাড়ে এসে পড়ছি, তাই বলে তুমি সব সময় এমন করবা? আপু, কি বললা তুমি? আমাদের ঘাড়ে এসে পড়েছো মানে কি? তুমি তোমার নিজের বাড়িতে এসেছো, তাতে সমস্যা কি? দেখো না, তোমার বোন বুঝছো, মানে সব সময় আমার পিছু লেগে থাকে, আমি কেন কাজ করি না, আমি কেন তার সেবা করি না, কেন তার হাত পা টিপে দেই না, এইসব কথা বলা আমাকে, আমি কি করব বলো? কবিতা, আর কত মিথ্যা কথা কইবা? আর কত মিথ্যা কথা কইবা? আমার মাইয়াটা অল্প বয়সে বিধবা হয়েছে বলে আজকে আমার মাইয়াটার আমি বাড়িতে নিয়ে আইছি। কোন কথাটা তোমার শুনে নাই? তোমার কাপড় ধোয়ার থেকে শুরু করে এই সংসারের সব কাজ আমার মাইয়া আর আমি করি। তোমারে কোনো সময় একটা কুটেটাও নাড়তে দেই না, তারপরে তুমি আমার মাইয়ার গায়ে হাত তুলো সব সময়। আর আমার পুলারা বাড়িতে আইলে এগারে কান ভাঙানি দাও তুমি। মা, কি হইছে? কি আর হইব রে বাবা, কি কম আর তো করে আমি। আজকে আমার মায়াটার যদি কপাল না পড়তো, তাইলে আর তোর বউ করে হাতে এরকম মাইরও খাইতে হইতো না, এত কথাও শোনা লাগতো না। আর বাবা, কি হইছে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। কবিতা, কি হইছে? ভাইজান, কিছুই হয়নি, এই যে বড় আপা সব সময় আমাকে দিয়ে কাজ করায়, আজকে আমি একটু না করেছি দেখে যা না এই চুপ! অনেক শুনেছি, মানে তুমি যেটা বলছো সেটা সত্য, আর আমার মা বলছে ওটা মিথ্যা কথা। এই, আমার বড় আপু আমার বাড়িতে থাকবে, খাবে, ঘুমাবে, রানীর মতো থাকবে, সে কেন কাজ করবে? তার মানে তুমি আমার বড় বোনকে দিয়ে আর আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাও? না না না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। চুপ করো, শাক দিয়ে মাছ টাকা যাইব না। তুমি যে কেমন, তোমার ভাবি আমার সব সময় কয়। আজকে আমি নিজের চোখে দেখলাম আমার ছোট ভাই কি কইলো। আমার বোন, আমাকে বোন এই বাড়িতে আসবে, যাবে, খাবে, যা মন চাই করবো, তার কোনো বাধা নাই। তার কপালে তো সুখ থাকতো, তাই তো আমাকে বাড়িতে আসতো না, আমাকে কান্দের বোঝা হইতো না, তোমার কান্দের বোঝা হইতো না। এক কপালে সুখ নাই। আচ্ছা, তুমি কি একবারও ভাইবা চিন্তা দেখো না? তুমি তো একজনের বোন, তুমি তো একজনের মাইয়া। আজকে তোমার কপালে যদি এরকম কিছু একটা হইতো, তুমি কই যেতা? তোমার বাপ ভাই যদি এরকম করতো, তুমি কই যেতা? মা, তোমার আমি সবসময় কইতাম না এই সংসার আমি একসাথে থাকবো না, আমি ভিন্ন হয়ে থাকবো? তুমি সবসময় কইতা না। তোর বাবা তোকে দুই ভাইরা আমার হাত তুলে দিয়ে এসছে, তোকে দুজন দিয়ে একসাথে দেখতে বলছে, থাকতে বলছে। কোনোদিন ভিন্ন হইতে পারবি না। যতদিন বাইসে আছি আমি, ততদিন তোরা একসাথে থাকবি। কিন্তু আমি আজকে কইতেছি, সাপ সাপ কইতেছি, আমার বোন আমার কাছে বোঝা হয়নি। আমার বোন কি এমন আগের জন্য বোঝা হইব না? কি লেগে বোঝা হইব? আমরা তো একই মায়ের গর্ভে থেকে হইছি। ওর কপালে সুখ নাই, তার লাগি আমরা ফেলাই দেবো? আমি পারবো না। আজকের পরে থেকে এই বাড়িতে একসাথে কোনোদিন রান্না হইব না, একসাথে খাওয়া হইব না। আজকে পরে ভিন্ন খামো। আমার দুই সন্তান যদি এক মুঠ খায়া থাকে, তুমিও খাইতে পারবা, আমার বোনটা খাইতে পারবে। এই বাড়িতে এক মুদ্রা। চলো চল বাজার, তাই হোক, ছোট বউর মনের আশাই পূর্ণ হোক। ছোট বউ একলা এক পাতিলে খাইতে চায় না, খাক। চল, আমি তোর সাথেই যাবো। চলো। ভাইজান, যাক, ভালো হয়েছে বলো, আপদগুলো বিদায় হয়েছে, এখন তাও সংসারে একটু উন্নতি করতে পারবো, সামনে আমাদের বাচ্চা কাচ্চা আসলে তাদের ভবিষ্যৎ করতে পারবো, ওনাদের যন্ত্রণায় তো কিচ্ছু করতে পারছিলাম না। হ্যাঁ, আপদ বিদায় হয়েছে, কিন্তু একটা আপদ এখনো রয়ে গেছে। আপদ? তুই তুই তোর জন্য আমার পুরো সংসারটাই ভেঙে গিয়েছে। তোর জন্য আমি আমার মা হারা হয়েছি, আমার ভাই হারা হয়েছি, আমার বোন হারা হয়েছি। তুই আমার সব থেকে বড় বিপদ, সব থেকে বড় আপদ।
তুই এই মুহূর্তে যদি আমার বাড়ি থেকে চলে না যাস তোকে আমি একদম মেরে ফেলবো। রাসেল দেখো, মানছি মানছি আমার ভুল হয়েছে। আমি যেটা করেছি অন্যায় করেছি। তোমার মায়ের উপর অত্যাচার করেছি, তোমার বড় আপার উপর অত্যাচার করেছি, তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছি, সবকিছু আমি মেনে নিলাম। আমি আর কখনো এমন করবো না। আমাদের ভবিষ্যৎ সবাই মিলেই করবো। আমি আমি এই বাড়ির সমস্ত কাজ করব। এই বাড়ি কেন, ওই বাড়ি সব বাড়ির কাজ করে দিব। এই যে দেখো, আমি ঝাড়ু নিয়েছি, আমি সব কাজ করে দিচ্ছি। তাও আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। তাই না? এখন তোর মনে হচ্ছে তুই এই বাড়ির সমস্ত কাজ করবি, অথচ যখন আমার বাড়িতে আমার মা ছিল, আমার বোন ছিল, সবাইকে দিয়ে তুই কাজ করিয়েছিস, কিন্তু নিজে কোনো কাজ করিসনি। তোর এই বুদ্ধিটা যদি আগে হতো না, তাহলে আজকে আমার মা আমার বোন আমাকে ছেড়ে চলে যেত না। তোর যদি এই বাড়িতে থাকার খুব শখ হয়, তাহলে তুই একটা কাজ কর। তুই যা, আমার মার কাছে যা, আমার বোনের কাছে যা, গিয়ে তাদের হাতে পায়ে ধরে হলো না এই বাড়িতে নিয়ে আয়। তারা যদি এই বাড়িতে থাকতে পারে তাহলে তুই থাকতে পারবি, তারা যদি এই বাড়িতে না আসে তুই এই বাড়িতে আর কখনোই আসতে পারবি না। যা। ঠিক আছে, আমি সবার কাছে ক্ষমা চাইবো, সবাইকে এই বাড়িতে ফিরে নিয়ে আসবো। আমি যাই।